সত্যি কথা, লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে তিনিও জানেন না, এবং কুলটির ব্লক প্রেসিডেন্ট কাঞ্চনায় তিনিও জানেন না। গোষ্ঠী কোন্দলের কথা বেড়ে উঠছে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের মধ্যে যে গোষ্ঠী কোন্দল চলছে তা বারবার প্রমাণিত হচ্ছে। আবারও প্রমাণিত হলো কুলটিতে। তৃণমূল কংগ্রেসের কুলটি বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি সোশ্যাল মিডিয়াতে পোস্টকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আর তার পোস্টে লেখা রয়েছে, গতকাল তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলে যে পরিবর্তন করা হয়েছে সে বিষয়ে তার সঙ্গে বিন্দুমাত্র আলোচনা করা হয়নি। স্পষ্ট করে একটা কথা বলছি, যদি কোনো রকম দুর্নীতির অভিযোগ ওঠে তাহলে যিনি যুক্ত এবং যিনি তাকে দায়িত্ব দিয়েছেন একমাত্র তারাই দায়বদ্ধ থাকবেন। কুলটিদের দল এই বিষয়ে কোনো দায়িত্ব নেবে না। আর সোশ্যাল মিডিয়ার এই পোস্টের কারণে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এ বিষয়ে বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি বলেন, আসানসোলের মাথা ও কুলটির মাথা তৃণমূল কংগ্রেসের দুটো মাথার লড়াই। সার্কাস পার্টি তৃণমূল কংগ্রেসের মাছ তারা মাথাতে কাটবে না লেজে কাটবে তা তারাই জানে। অপরদিকে কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস বলেন, প্রাক্তন বিধায়কের যা রাজনীতির পরিস্থিতি, দল ধীরে ধীরে কোণঠাসা হয়ে যাচ্ছে, গোষ্ঠীদ্বন্দ্বও রয়েছে। তবে এ বিষয়ে কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিমান দত্ত বলেন, সোশ্যাল মিডিয়ায় পোস্টের বিষয়ে সঠিক বলছে, কারণ কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও ব্লক নেতৃত্ব এই বিষয়টি জানেন না। এবং আরও বলেন যে জেলা নেতৃত্বের কাছে আবেদন যে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির সাথে আলোচনা করলে ভালো হয়। এখানে বারবার প্রমাণিত হচ্ছে যে কুলটিতে তৃণমূলের একটি গোষ্ঠী কোন্দল চলছে। শুধু কুলটি বলে নয়, এমন আরও অনেক জায়গায় হয়তো আছে, কিন্তু উজ্জ্বলবাবুর এই পোস্টকে ঘিরে সরাসরি বলা যেতেই পারে কুলটির মধ্যে গোষ্ঠী কোন্দল আছে, এবং আগামী লোকসভা নির্বাচনে তার যে কতটা প্রভাব পড়তে পারে সেটা আগামী লোকসভা নির্বাচনে আমরা বুঝতে পারব। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। সত্যি কথা, উজ্জ্বল চট্টোপাধ্যায় যেমন যিনি জানেন না তিনিও জানেন না, এবং কুলটির ব্লক প্রেসিডেন্ট কাঞ্চনায় তিনিও জানেন না, এবং আমরাও জানি না। আমরাও হঠাৎ দেখলাম যে হয়েছে, কিন্তু আমাদের বাবলুদার সাথে আমাদের কোনো আপত্তি বা ইয়েতে নেই। কি আছে, দল একটা তদন্ত করবে, দল খতিয়ে দেখবে কি আছে সঠিক কি সেটা দল জানে, আমরা তো জানি না। দল সেটা তদন্ত করছে, কোনটা ভুল কোনটা ঠিক দল বুঝবে। আর আমাদের মনে হয় উপর মহলের আমাদের জেলা নেতৃত্বের কাছে অনুরোধ করব যে একটু জানিয়ে দিলে বা কুলটির ব্লক সভাপতির সাথে একটু আলোচনা করলে খুব ভালো হয়। মানুষের কাছে বার্তাটা একটা অন্যরকম যাচ্ছে, আমরা তাদের কাছে অনুরোধ করব আগামী দিন একটু জানিয়ে করলে আমাদের খুব ভালো হয়। আর আরেকটা বিষয়, আমাদের একটা জায়গায় খুব দুঃখ করি আমরা যে জেলার নেতারা আমাদের কাছে আসে, আমাদের কুলটিতে অনেক সময় আসে, আমাদেরকে জানিয়ে আসে না। আমাদের এটা খুব দুঃখ লাগে। মানে কুলটির যে ব্লক নেতৃত্ব ম্যাক্সিমাম টাইম আমাদেরকে জানানো হয় না যে জেলার নেতারা হঠাৎ চলে আসে, যেখানে সেখানে চলে আসে। সেটা তাদের মনোভাব, আমার মনে হয় না ওটা ভাববে, কারণ আমাদের জেলার মধ্যে তো কুলটিও পড়ে। এক একটা কোষকে সাজিয়ে মানুষের শরীর গঠন যেমন হয়, ঠিক সেরকম এক একটা বিধানসভাকে নিয়েই তো একটা জেলা তৈরি হয়েছে। একটা বিধানসভা যদি খারাপ হয়ে যায় জেলাতে তো কিছু ইফেক্ট পড়বে। মনে হয় না আমার জেলা নেতৃত্ব এটা করবে, কিন্তু তবু আমি জেলা নেতৃত্বের কাছে অনুরোধ করব যে কুলটির বিষয়ে একটু যখন কোনো কিছু সিদ্ধান্ত নেবেন, আমার মনে হয় আমাদের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং ব্লকের সভাপতি কাঞ্চন রায় এর সাথে একটু আলোচনা করে নিলে ভালো হয়, এবং এলাকায় এলে কুলটি বিধানসভার মধ্যে এলে একটু জানিয়ে এলে আমাদের ভালো হয়। এটা তো বিরোধীরা গোষ্ঠীদ্বন্দ্ব কোনো মতে নেই, বিরোধীদের কথা বাদ দিন, গোষ্ঠীদ্বন্দ্ব কিছু নেই। আমাদের একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের একটাই নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুলটির মাইনরিটি মোর্চার প্রেসিডেন্টকে সরানো হয়েছে,
তৃণমূল কংগ্রেসের এটা আভ্যন্তরীণ বিষয়। আমরা ভারতীয় জনতা পার্টি থেকে এই বিষয়ে আমরা কোনো কথাবার্তা বলবো না, কিন্তু কিছু বিষয় না বললেই নয়। হঠাৎ করে দেখছিলাম যে 20 তারিখের ডেটে সেই ছেলেটি যাকে করা হয়েছে তাকে বহিষ্কার করা হয়েছে, আবার দুদিন পর আবার তাকে সভাপতি করে ফেলা হলো। এটা হচ্ছে কুলটির মাথার আসানসোলের মাথা, তৃণমূল কংগ্রেসের এই দুটো মাথার লড়াই। আমাদের বিশেষ কিছু বলবার নেই। এই সার্কাস পার্টি তৃণমূল কংগ্রেসের মাথা কাটবে না লেজা কাটবে, এটা তারা ঠিক করে নেবে। কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে মাইনরিটি মুখের যতই পরিবর্তন আনুক, মাইনরিটি মানুষরা, মাইনরিটি মাতৃশক্তি মা বোনেরা কিন্তু বুঝতে পারছেন যে তাদের ভোট নিয়ে খেলা করা হয়েছে, উন্নতি কিছু হয়নি, এবং তারা সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস, এই বিশ্বাসে বিশ্বাসী হচ্ছেন। নরেন্দ্র মোদীজির উপর আস্থা রেখে প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির মিছিল মিটিংয়ে দেখবেন সংখ্যালঘু মানুষের ভিড়। কেন? তারা বুঝতে পেরেছে তাদেরকে ধোকা দিয়ে, ভাওতা দিয়ে এতদিন এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নিজের ভোট ব্যাংকের রাজনীতি করেছে। আমরা তাকিয়ে আছি সেই দিকে যে এই লোকসভায় সেই মাইনরিটি মানুষরা, এই মা বোনেরা, তারা কিন্তু ভোটটা আমাদের সাথেই দেবে, ভারতীয় জনতা পার্টির পক্ষেই দেবে। সেদিনের অপেক্ষায় আমরা রইলাম। দায়িত্ব থাকবে নাকি? উনি একজন পার্ষদ, তৃণমূলের পার্ষদ, আর ওনাকে জেলা সভাপতি তৃণমূলের ওনাকে পদ দিচ্ছে, তো দায়িত্ব তো তৃণমূলকে নিতে হবে, ঝেড়ে ফেললে তো হবে না। আজকে যে ঘটনাগুলো উনি ঘটিয়েছেন, 90 লাখ টাকা চুরি করেছে, ছিনতাই করেছে, এলাকাতে ওনার খুব একটা রংবাজির আমরা খবর পেয়েছি। সেক্ষেত্রে যদি বলে দেয় যে দল দায়িত্ব নেবে না বা কুলটি দায়িত্ব নেবে না, এটা তো বললে চলবে না, দায়িত্ব নিতে হবে। আপনি মানুষের, জনগণের প্রতিনিধি হয়েছেন, এখানে দীর্ঘদিন আপনি এমএলএ ছিলেন, মানুষ আপনাকে ভোট দিয়েছে, আজকে আপনাকে বলতে হবে তো তাহলে যে কেন আপনি ঝেড়ে ফেলবেন কী করে? মানে কেউ দায়, মানে কোনো রকম ঘটনা ঘটালো, অপরাধমূলক ঘটনা ঘটালে তৃণমূল তার দায় নেবে না? তাহলে তাকে টিকিট কেন দিয়েছিল? তাকে কাউন্সিলর কেন বানিয়েছিল? আর যদি ঝেড়েই ফেলতে তাহলে এখনও দল থেকে তাকে বহিষ্কার করা হয়নি কেন? কাউন্সিলর পদ থেকে কেন তাকে বহিষ্কার করা হয়নি? তাহলে কি বলতে পারবে? তাহলে কি বলা যেতে পারে এখানে গোষ্ঠীকন্দল? একদম গোষ্ঠীদ্বন্দ্ব তো আছেই, দীর্ঘদিন ধরে তৃণমূলের গোটা পশ্চিমবাংলার কোনায় কোনায় গোষ্ঠীকন্দল রয়েছে। যেখানেই যাবেন আপনারা তো সাংবাদিক, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে চারিদিকে গোষ্ঠীকন্দলের মাধ্যমে অর্জুন সিং চলে গেল বিজেপিতে, গোষ্ঠীকন্দল। তো এরকমও সব জায়গায় আছে। এখানে মলয় ঘটকের সাথে গোষ্ঠীকন্দল, ফুচু ঘটকের সাথে গোষ্ঠীকন্দল, এমএলএর সাথে গোষ্ঠীকন্দল নরেন চক্রবর্তীর। তো এটা গোষ্ঠীকন্দল আছে, আর ঝেড়ে ফেললে চলবে না। মানুষকে জবাব দিতেই হবে যে মানে যাদেরকে আপনারা কাউন্সিলর টিকিট দিয়েছেন, জিতিয়েছেন, তারা এইভাবে গরিব লোকের টাকা ছিনতাই করে নিচ্ছে, অন্যায়ভাবে দাদাগিরি করছে, রংবাজি করছে। তো এটা তো তৃণমূলকে জবাব দিতে হবে, তাছাড়া কে জবাবটা দেবে? তৃণমূলকে দায় নিতে হবে সম্পূর্ণভাবে। আপনার নাম আর পরিচয়? আমি সুকান্ত দাস, আমি কুলটি ব্লক কংগ্রেস সভাপতি।